Hello, my dear students. Welcome to SKT Digital Classroom. তোমাদের অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি যেভাবে ভিডিওগুলো বানিয়ে থাকি, জিনিসটা হচ্ছে যে তোমাদের সামনে যেটা আমি বোঝাতে চাইছি সেই জিনিসটা যদি তোমাদের সামনে থাকে সেটা বোঝানো একরকম হয়, জিনিসটা দেখতে দেখতে তোমরা বোঝো। কিন্তু তোমরা জানো যে কমার্সের বিষয়গুলো যেরকম তোমার বেশিরভাগটাই হচ্ছে বোর্ড ওরিয়েন্টেড, অর্থাৎ বোর্ড ওয়ার্ক ওরিয়েন্টেড। সেখানে কিন্তু তোমাদের একটা বোর্ড ওয়ার্ক সামনে করা কিন্তু একটা খুব ভাইটাল একটা ইস্যু, ভাইটাল একটা ব্যাপার, যেটা কিনা করা হচ্ছিল না। মানে এর আগে যে টপিকগুলো করিয়েছি সেখানে কিছুটা স্কিপ হয়ে গেছে, বাট যেটা করলাম আমি একটু সেট আপটা রেডি করার পর এখন মোটামুটি আমি তোমাদেরকে যে ভিডিওগুলো করব, মোটামুটি তোমরা শেষের দিকের যে বিষয়গুলো হলেও তোমরা কিন্তু আরও বেশি মাত্রায় ইন্টারেস্টেড হবে বলে আমার মনে হয় এই কাজের ক্ষেত্রে। তো আজকে যেটা তোমাদের করাবো সেটা হচ্ছে যে ইনকাম ফ্রম স্যালারি তোমরা করছো, তোমরা করছো। এবং এখানে থিওরিগুলো নিয়ে একটা গত ভিডিওতে আমরা একটু ডিসকাস করেছিলাম। তো আজকে যেটা করবো, দেখো প্রথম ভিডিও করছি যেখানে আমি সরাসরি ক্যামেরার সামনে রয়েছি, একটু ভুল ত্রুটি হবে, এটা আমি পরবর্তীতে দেখে নেব। যে কি খুব একটা টেকনিক্যাল লোকজন তো পরিবারে থাকে না, সবটাই নিজের উপর করা, তো সেখানে যেটা সমস্যা হয় যে কিছু ভুল ত্রুটি হবে যেগুলো আগামী দিনে রেকটিফাই করে নেওয়া হবে। এটা প্রথম বার জিনিসটা করা হচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে ইনকাম ফ্রম স্যালারি। এখানে আমরা যে পার্টটা করবো, অ্যালাউন্সের পার্টের মধ্যে সব থেকে ভাইটাল একটা অ্যালাউন্স হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সে তোমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে যে ট্যাক্সেবল এইচআর এর ক্যালকুলেশনটা তোমাদের একটা অঙ্কের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। অঙ্কটা আমি তোমাদেরকে এই ভিডিওর একদম প্রথমে এবং মাঝে মাঝেই অঙ্কটা আমি ভিডিওর মধ্যে এডিট করে অঙ্কটাকে দিয়ে দেবো, যাতে করে তোমরা অঙ্কটায় চোখ যদি অঙ্কটা থেকে চলে যায় তাহলে সলিউশনটা তোমাদের ঠিক মাথায় আসবে না। আমার কাছে এই মুহূর্তে অঙ্কটা রয়েছে, আমি অঙ্কটা তোমাদেরকে সলভ করে দেব, ঠিক আছে? তো অঙ্কটা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে অঙ্কটা একটুখানি সামনে রাখি। যে এখানে বলা হয়েছে যে কম্পিউট ট্যাক্সেবল এইচআরএ ফ্রম দ্য ফলোইং ডেটা অফ মিস্টার বি আনন্দ হু স্টেজ ইন এ রেন্টেড হাউস ইন কলকাতাতে উনি থাকেন। তো যদি কলকাতাতে থাকেন সেক্ষেত্রে একটা ওই ডেটাটা আমার কাজে লাগবে একটা জায়গায়, পরবর্তীতে দেখতে পাবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2021, এটা নিয়ে কোনো ইস্যু নয়। বেসিক স্যালারিটা ক্যালকুলেশন করতে হবে। ইট ওয়াজ 35,000 till 2019। যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে অ্যাসেসমেন্ট ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চ, 2019-এর 1 এপ্রিল থেকে 2020 31 মার্চ, এটা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার ছিল, প্রিভিয়াস ইয়ার ছিল, এবং এই প্রিভিয়াস ইয়ারের জন্য ক্যালকুলেশনটা করছি। তো এই প্রিভিয়াস ইয়ারে 9 মান্থস, যেটা কিনা আমরা এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস ওনার স্যালারি ছিল কিনা 35,000 টাকা করে ওনার স্যালারি ছিল। এবং পরবর্তীতে দেখা যায় যে 2,500 টাকা বেড়ে জানুয়ারি থেকে শুরু করে ওই স্যালারিটা ওনার হয়েছে 37,500 টাকা। তো এই যে 12 মাসের যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমি তোমাদের প্রথমে দেখাই কিভাবে ক্যালকুলেশনটা হলো। বেসিক স্যালারি, ওনার যেটা বেসিক স্যালারি ছিল 1/4/19 থেকে 31/12/19, এই সময়টা ওনার ছিল 35,000 ইন্টু 9, 35,000 ইন্টু 9, 3,50,000 থেকে 35,000 কম, অর্থাৎ 3,15,000। আর তারপরে যেটা বেসিক স্যালারি গিয়ে দাঁড়াচ্ছে 1/1/20 থেকে 31/3/20, এই সময়ের জন্য 2,000 টাকা করে আরো বেড়েছে, 2,500 টাকা করে আরো বেড়েছে, তখন 37,500 ইন্টু 3। ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি, এটা কিনা 0 0 3 5 15 5 হাতে আমার
1 3 7 21 আর 1 22 2 হাফে আমার 2 3 3 9 আর 2 11 1,12,500। এখানে 3 লাখ আর 1,12,500 মানে 4,27,500। এইটা কিন্তু তার বেসিক স্যালারি। এই জিনিসটা কিন্তু আমাকে প্রথম যেটা হিসাব করতে হবে যে বেসিক স্যালারিটা কত, কারণ বেসিক স্যালারির উপর কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং আমার কিন্তু ডিপেন্ড করে আছে। ঠিক আছে, এরপর আমরা করছি তোমাদের সেকেন্ড পার্ট যেটা করছি সেটা হচ্ছে যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সের উপর এখানে একটা ক্যালকুলেশন আছে। তো ডিয়ারনেস অ্যালাওয়েন্সের ক্যালকুলেশনটা আমি রাখবো। হ্যাঁ, তোমরা এখানে দেখে নাও 4,27,500 এটা তোমার কিন্তু বেসিক স্যালারি। ঠিক আছে, এবারে আমরা ডিএ পার্টটা করছি। $4,27,500 তার কিন্তু আমরা করেছি 50%, যেটা কিনা 2,13,750। এটা মাথায় রাখতে হবে যে এই যে বেসিক স্যালারি যেটা আমরা 2,13,750 করলাম, এর 50% রিটায়ারমেন্ট বেনিফিটে আসবে এবং 50% রিটায়ারমেন্ট বেনিফিটে আসবে না। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে যখন আমি এইচআরএ ক্যালকুলেশনের একটা ফেজ আছে যেখানে কিন্তু আমার এটা প্রয়োজন হবে যে ডিএ যেটা সেটা কিন্তু অনলি যেটা রিটায়ারমেন্ট বেনিফিটে আসে, অর্থাৎ রিটায়ারমেন্টের সময় ওটা তোমার যদি তুমি ওই জায়গাটা পাও তাহলে সেই অ্যামাউন্টটাই কিন্তু ক্যালকুলেশনের সময় ইউজ করতে হয়। তো মাথায় রাখবে যে এই অ্যামাউন্টটা আমি পুরোটাই নেবো না, এর 50% নেব অ্যাজ ফর এইচআরএ ক্যালকুলেশন। সেই 50% কত হয় সেটা আমি এখানে করে রাখছি। 2,13,500 50% আবার করতে হবে, সেটা কিনা আমার যাবে 2 6 দুগুণে 12 1 7 6 দুগুণে 12 1 17 8 দুগুণে 16 1 15 7 দুগুণে 14 5 দুগুণে 10, অর্থাৎ 106 1,06,875 টাকা। এই 1,06,875 টাকা এই অ্যামাউন্টটা কিন্তু আমার এইচআর এর ক্যালকুলেশনের সময় আসবে 1,06,875। ঠিক আছে, তাহলে ওখানে বেসিকে আমরা অ্যামাউন্টটা লিখলাম 4,27,500 আর এখানে আমরা নেব 1,06,875। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আসছি একটা কমিশনের ব্যাপার আছে। আমি প্রবলেমটা পড়ে নেবো আর একবার, প্রবলেমটা পড়ে তোমাদের কমিশনের সলিউশনটা করে দেবো। কমিশন সম্পর্কে বলেছে যে 10% কমিশন অন সেলসের উপরে, বা অনেক সময় টার্নওভার বলা থাকে, টার্নওভার বললে সেটা সেলসই হয়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কমিশন যেটা বলেছে সেটা হচ্ছে 25 লাখ টাকা সেলস, তার 10% কমিশন, অর্থাৎ 2,50,000 টাকা। 2,50,000 টাকা তার 10%। তাহলে আমি এখানে লিখে রাখি কমিশন এখানে একটা জিনিস দেখো, কমিশন কিন্তু অনেক কিছুর উপর পাওয়া যায়, যেমন সেলসের উপরে হয় সেরকম নেট প্রফিটের উপর হতে পারে। ঠিক আছে, পার্সেন্টেজটাও কিন্তু ভ্যারি হতে পারে, পার্সেন্টেজটা প্রতি বছর আলাদা আলাদা পার্সেন্টেজ হতে পারে, আবার পার্সেন্টেজটা প্রতি বছর সেম পার্সেন্টেজ হতে পারে। তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে কমিশনটা আমি এইচআর ক্যালকুলেশনের সময় তখনই নেব যখন এটা ফিক্সড পার্সেন্টেজে থাকবে এবং সেটা সেলসের উপরে থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু এইচআর ক্যালকুলেশনের সময় আমরা নেব না। এখানে দেখো সিম্পল অঙ্কগুলো বেসিক্যালি আমি দেখি না যে জটিল করে, সিম্পলই থাকে। তোমরা এরকম সিম্পল মাথায় রাখবে ফিক্সড পার্সেন্টেজ এবং সেটা সেলসের উপরে হলে তোমরা এইচআর ক্যালকুলেশনের সময় নিয়ে নেবে, এটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে এটা হচ্ছে 25,000। ঠিক আছে, এইবার আমি যখন আমাদের অঙ্কের সমস্ত ডেটাগুলো রেডি হয়ে গেছে, আর একটা উনি বলেছিলেন অঙ্কটাতে বলা ছিল যে উনি ভাড়া দিতেন, উনি কলকাতায় থাকতেন। ঠিক আছে, কলকাতা মেট্রো সিটির একটু লিভিং কস্ট হাই, তাই একটু
ওখানে এটা মাথায় রাখার ব্যাপার আছে, মেট্রো সিটি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই কিন্তু জানলে হয়তো 15,000 টাকা করে উনি ভাড়া দিচ্ছেন। তো উনি কত টাকা ভাড়া দিচ্ছেন এটাও কিন্তু আমার অঙ্ক করার সময় লাগবে। তো আমার মোটামুটি অঙ্কের জন্য ডেটা রেডি, এবার প্রবলেমটা সলভ করে ফেললে হয়ে যায়। ঠিক আছে, 15,000 টাকা করে উনি ভাড়া দিচ্ছেন, 15,000 টাকা করে ভাড়া দিচ্ছেন। এইবারে আমরা অঙ্কটা সলিউশনে চলে আসছি। এখানে যে কথাটা লিখলাম প্রত্যেকটা অঙ্কে এই হেডলাইন কিন্তু মাস্ট। দেখো আমার বোর্ডটা খুব ছোট, কোনোদিন ভাবিনি যে ক্লাসরুমের ওই বড় বিশাল আকারের বোর্ডের বদলে আমাকে এই ছোট্ট একটা বোর্ডে, এটা আমি বাড়িতে আমার মেয়ের ইউজের জন্য কিনেছিলাম। সো এটা হঠাৎ করেই প্রয়োজন হয়ে পড়েছে, তাই এটাকে ইউজ করছি। ভেরি ফিউ থিংস আর রিমেনিং, সো আর মনে হয় না যে আমার খুব বড় বোর্ড এই মুহূর্তে আমি বাড়িতে, ঘরে জায়গাও নেই, সো এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এখানে যেটা আমরা লিখেছি প্রত্যেকটা অঙ্কে এই হেডলাইনটা মাস্ট, এই হেডিংটা মাস্ট, যে কম্পিউটেশন অফ, তুমি কি ক্যালকুলেশন করছো, কি কম্পিউট করছো সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল এইচআর, এখানে যেমন আমরা ট্যাক্সেবল এইচআর এটা বার করছি, কার জন্য করছো, অফ মিস্টার বি আনন্দ, এটা চেঞ্জ হয়ে যাবে। অঙ্ক যখন চেঞ্জ হবে এই কথাটা চেঞ্জ হবে, প্রত্যেকটা লোকের নাম যখন আলাদা আলাদা তখন এখানটা চেঞ্জ হয়ে যাবে, বাট এইটা পুরোটা এর ফেসটা একই থাকবে মোটামুটি, এর যে প্রোফর্মাটা একই থাকবে। রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, উনি একজন ব্যক্তি তাই ইন্ডিভিজুয়াল বলা হয়েছে, ভারতের আবাসিক তাই রেসিডেন্ট বলা হয়েছে। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 20-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 19-20, এই হেডিংটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে তোমাদের কিন্তু মাস্ট মাস্ট মাস্ট, প্রত্যেকটা অঙ্কে এটা কিন্তু করতে হবে। সো এই হেডলাইনটা করে তারপরে আমার যেহেতু জায়গা লাগবে আমি এই হেডলাইনটা মুছে দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে খাতায় রেখে দিই, এর পরবর্তীতে তোমরা অঙ্কের ছকটা করবে। পার্টিকুলার্স রুপিস যদি এইচআর থাকে 3টে কলম করা বেস্ট, ঠিক আছে, আদারওয়াইজ 2টো কলম করলেও চলে যায়, এইচআর থাকলে 3টে কলম করতে লাগে। এখানে ক্যালকুলেশনের ফেসটা কি, ঠিক আছে, এইচআরে উনি কত পেয়েছেন সেটা কিন্তু আমাদেরকে একটু বলতে হবে। এইচআরে উনি পেয়েছেন, এখানে পরিষ্কার অঙ্কে বলা আছে ইনফরমেশন নাম্বার 5-এ, এইচআরে উনি পেয়েছেন হচ্ছে গিয়ে তোমার, এখানে বলা আছে এইচআরে উনি পেয়েছেন 20,000 পার মান্থ, তাহলে 20,000 রুপিস উনি প্রতি মাসে এইচআরে বাবদ পেয়েছেন। সো এখানে আমাকে কিন্তু ফার্স্টে যেটা করতে হবে সেটা লিখতে হবে এইচআরে রিসিভ হচ্ছে 20,000 ইন্টু 12, যেটা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট আছে 2,40,000, 2,40,000 এইচআরে উনি পেয়েছেন। এইবারে এই 2,40,000 টাকা থেকে উনি কিছু টাকা ছাড় পাবেন, সেটা ক্যালকুলেশন করার জন্যই আমার এত কিছু করতে হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা লিখবো লেস অ্যামাউন্ট এক্সেন্টেড, অ্যামাউন্ট এক্সেন্টেড বলে আমি এখানে 3টে অ্যামাউন্ট লিখবো, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভড, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভড যেটা কিন্তু 2,40,000, এটা সেকেন্ড কলমে লিখবো। নাম্বার 2 আমরা যেটা লিখবো সেটা হচ্ছে রেন্ট পেইড, অঙ্কটাতে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে উনি রেন্ট দিয়েছেন
15,000 টাকা করে উনি রেন্ট দিয়েছেন। 15,000 টাকা করে যদি 12 মাস উনি রেন্ট দেন তাহলে উনি 1,80,000 টাকা রেন্ট দিয়েছেন। এই 1,80,000 টাকা থেকে লেস যেটা আমরা করব 10% অফ স্যালারি। 10% অফ স্যালারি। স্যালারি বলতে কি বোঝায় এটা আমি আগে বলে নিয়েছি, বেসিক স্যালারি প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স যেটা কিনা রিটায়ারমেন্ট বেনিফিটে আসবে, এবং ফিক্সড পার্সেন্টেজ অফ কমিশন অন সেলস। এই সমস্তগুলো ক্যালকুলেশন তোমাদের ফার্স্টে দেখে নিয়েছো তোমরা। বেসিক স্যালারি ছিল 4,07,500, ডিএ ছিল যেটা কিনা ট্যাক্স, যেটা কিনা রিটায়ারমেন্ট বেনিফিটে আসছে 50%-এর হাফ অর্থাৎ 1,06,875, এবং কমিশন ছিল 25,000। আমার কিন্তু কমিশন ছিল, অর্থাৎ এই তিনটিকে যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি, 5,59,375। এই তিনটে ক্যালকুলেশন করলে 559,375 তার 10%, যেটা কিনা হবে 10% মানে হচ্ছে 55,938। এটা কিন্তু বাদ যাবে, 55,938 টাকা বাদ যাবে। তাহলে ওটা বাদ দিলে কত থাকে, 8 থেকে তাহলে 10 হবে, 2 হলে হাতে আমার 1, 4 হতে 10 হবে, 6 হলে হাতে আমার 1, 10 মিনিট হলো 0, হাতে আমার 1, 6 থেকে 10 হবে 4 হলে হাতে আমার 1, 6 তাহলে 8 হবে, 2 হলে 1,24,062। 124,062। জায়গার অসুবিধার জন্য একটু তোমার অ্যাডজাস্ট করতে হচ্ছে। আগামী দিনগুলো ভিডিওতে এই জায়গাগুলো, এই যে ব্যাপারগুলো সম্পর্কে একটুখানি অ্যাডজাস্ট করা হবে। 1,24,062। এটা কিন্তু আমরা কি করলাম, যে রেন্ট পেই এবং তার থেকে আমরা 10% অফ স্যালারি বাদ দিলাম। দেওয়ার পর যেটা থাকবে সেটাই কিন্তু এই ছাড়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে 40 অথবা 50% অফ স্যালারি। আর দেখো, যখন আমাদের বাড়ি যখন কলকাতায়, যখন যেটা কিনা আমরা বলছি মেট্রো সিটি, তাহলে 50% বাদ যাবে। মেট্রো সিটি ছাড়া অন্য সিটি হলে 40% অফ স্যালারি হবে। তাহলে এখানে আমরা লিখবো 50% অফ স্যালারি। ঠিক আছে, 5,59,375 তার হাফ, 5,59,375 হাফ ডিভাইড বাই 2 যদি করি, 2 দুগুণে 4, 1 15, 7 দুগুণে 14, 1 19, 9 দুগুণে 18, 1 13, 6 দুগুণে 12, 1 17, 8 দুগুণে 16, 1 5, 7 দুগুণে 14, 2,79,688। 2,79,688। তাহলে এই যে তিনটে 2,79,688 আউটারই হবে। তাহলে এখানে আমরা পেলাম তিনটে অ্যামাউন্ট, আমরা এখানে তিনটে অ্যামাউন্ট পেলাম, এবং এই তিনটে অ্যামাউন্টের মধ্যে সব থেকে যেটা ছোট, সব সময় দেখবে যে এইটাই সব থেকে ছোট অ্যামাউন্ট হয়, 2 নম্বরটাই সব থেকে ছোট হয়। এই জন্য এই হিসাবটা খুব সাবধানে, যে তিনটে অ্যামাউন্টের মধ্যে যেটা সব থেকে ছোট সেই অ্যামাউন্টটা উনি ছাড় পাবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি 1,24,062 টাকাটা উনি ছাড় পাবেন। ঠিক আছে, 1,24,062 টাকাটা যদি উনি ছাড় পান, তাহলে এটা আমরা 2,40,000 টাকা থেকে যদি 1,24,000 বাদ দিই, তাহলে 1,16,000 থেকে যদি 62 টাকা বাদ দিই, তাহলে 1,15,938 হয়। 1,15,938 টাকা হয়। 115,938। 115 আমি এখানে বলে মনে করি 115,938। এই যে অ্যামাউন্টটা হচ্ছে, এই অ্যামাউন্টটা কিন্তু তোমার ট্যাক্সেবল এইচআর বলে পরিগণিত হবে। যে টাকাটা উনি পেয়েছেন তার থেকে 1,24,062 তিনটের মধ্যে মিনিমাম অ্যামাউন্ট, ওটা বাদ দেওয়ার পর যেটা রইল সেটা হচ্ছে 115,938। এই টাকাটা আমরা এখানে লিখবো ট্যাক্সেবল এইচআর। ট্যাক্সেবল এইচআর ট্যাক্সেবল এইচআর দিস অ্যামাউন্ট। সো আমি আশা করব যে তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা দেখে কিছুটা
আইডিয়া পেয়েছো। এখানে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হচ্ছে, অনেক কিছুর সমস্যা রয়েছে, অভাব রয়েছে, তার মধ্যে লড়াইটা করতে হচ্ছে। তো তোমাদের কাছে মূল উদ্দেশ্য হচ্ছে জিনিসটা পৌঁছে যাওয়া, তোমাদের চোখের সামনে দেখে জিনিসটা বোঝা। যদি সেটা সম্ভব হয় তো তোমাদের মধ্যে কয়েকজনের যদি কয়েকজন যদিও বুঝতে পারো, তাহলে আমি মনে করবো যে আমার চেষ্টাটা সফল হয়েছে। দেখো, তোমরা দেখে ফিডব্যাক জানাও কি সমস্যা হচ্ছে না হচ্ছে, আমি সেগুলোকে সমাধান করে আগামী দিনে পথ চলাটা আরো মসৃণ করার চেষ্টা করবো। ঠিক আছে? থ্যাংক ইউ।